আমরা প্রবাসী বাঙালিরা পরিবার পরিজন কাছের মানুষদের সাথে সময় কাটানোর সুযোগ খুবই কম পাই। আমরা দেশের বাইরে থাকি, পরিবার পরিজনদের থেকে অনেকটাই দূরে থাকি, কিন্তু সেই দেশের বাইরেও যখন নিজের দেশের কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই, বেশ ভালোই লাগে। দেশের থেকে অনেক দূরে প্রবাসে জার্মানিতে আমাদের খুব কাছের লোক হলো ইন্ডিসে গেমাইন্ডে ডুসেলডর্ফের এই বাঙালি গ্রুপটি। তাদের সাথেই আমরা উইন্টারে ঘুরতে এসেছি বেলজিয়াম। 2 নাইটসের ট্রিপ তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি আগের দিনের ভিডিওটি। আমরা কেমন এনজয় করেছি, কি কি খাওয়া দাওয়া করেছি, কি পার্টি ছিল। যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন আমরা কোথায় ঘুরতে গেলাম, তার সাথে আজকে রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া, রাশি রাশি আনন্দ এবং এন্টারটেনমেন্ট। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে বেলজিয়াম থেকে আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে খুব সুন্দর মেঘলা একটা দিন, আমরা চলে এসেছি ফেব্রুয়ারি লাস্ট উইকেন্ড। তো আমরা সেলিব্রেট করতে এসেছি, একজনের অ্যানিভার্সারি ছিল প্লাস আমাদের উইন্টার ট্রিপ। তো এখন যে বাড়িটায় রয়েছি সেটা আমরা ইন্ডিসে গেমাইন্ডে থেকে এসেছি, যে খুব এনজয় করছে, আমার পেছনে পাপার সাথে ঘুরতে বেরিয়েছে। তো আমরা এখন রেডি হয়েছি, একটা জায়গায় যাচ্ছি কালকে আমরা ইভিনিংয়ে ঢুকেছি অ্যাকচুয়ালি। তো আজকে ডে 2 ট্রিপটা তোমাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করেছি। তো আজকে ডে 2 এর ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। কেমন লাগবে দেখে বলো সে সত্যি, কারণ আমরা সবাই এনজয় করছি খুবই। কালকে রাত্রিটা খুবই এনজয় করেছি, আশা করেছি তোমার ভিডিওটা দেখেও ফিল করেছো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। যে জায়গাটা যাচ্ছি আমি জায়গাটা এক্স্যাক্টলি জানি না কোথায়, দুটো জায়গার প্ল্যান হয়েছে। তো যেখানে আমরা কমফোর্ট ফিল করবো সবাই একসাথে যাওয়ার জন্য। টাইমটাও দেখতে হবে কখন পৌঁছাচ্ছি। তার মধ্যে দুজন নতুন ড্রাইভার আছে যাদের হাত খুব একটা পাকা নয়, সেই জন্য আমরা প্ল্যান করছি এখন দুটো জায়গার অপশান নিয়ে মাঝ রাস্তায় গিয়ে ডিসাইড করবো যে কোনখানে যাওয়া যাচ্ছে। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সাথেও শেয়ার করছি। আমি পৌঁছে জায়গার নামটা তোমাদের সাথে ডেসক্রিপশানে শেয়ার করবো। ঘুরতে বেরোনোর আগে তোমাদের সাথে চলো একবার শেয়ার করে নিই বাড়ির আশপাশটা কিরকম। এই দেখো কতটা বড় জায়গা নিয়ে রয়েছে এই এরিয়াটা। আমাদের তো খুবই ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠে আমরা কয়েকজন মিলে হাঁটতে বেরিয়েছিলাম এই মাঠের ওই প্রান্ত থেকে এই প্রান্তে। যত দূর দেখা যায় শুধু এরকম সবুজ আর সবুজ, কি সুন্দরই লাগছে না? যদিও খুবই ঠান্ডা, এখন -2 ডিগ্রি 3 ডিগ্রি মতন টেম্পারেচার ভোরের দিকটা। আর সন্ধেবেলাও আশেপাশে বাড়ি নেই বলে বেশ হাওয়া। তো কালকে আমাদের বেশ ঠান্ডাও লেগেছিল, তাই জন্য বাইরে এনজয় করতে পারিনি। জায়গাটা খুবই সুন্দর, আশেপাশে টেবিল রাখা রয়েছে গ্রিল করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা করতে পারিনি, এতটাই ঠান্ডা। তো চলো একবার শেয়ার করি আমাদের ব্রেকফাস্টে আমরা কি কি খেলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল বাটার টোস্ট, তার সাথে ডিম এবং কেউ কেউ ফলও খেয়েছিলাম। তো হালকা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরতে। জ্যাক ডিমের ভেতরটা খায়। আমরা এই চলা স্টার্ট করেছি এখন। জায়গাটা দেখো, এটা হচ্ছে পার্কিং এরিয়া। সবাই আমরা যাচ্ছি। পার্কিং এরিয়া থেকে 10 মিনিট আমাদের এখন হেঁটে যেতে হবে জায়গাটা। আমি দেখিয়ে দিই, যদি আমি প্রোনাউন্স করতে পারবো না। শ্যাটাও দে রাইন বাস্টে। আমরা এখন যাচ্ছি, টাইম লেখা আছে। ক্যাসেলের এন্ট্রেন্স এটা, আমরা চলে এসেছি। রাস্তাটা বেশ ইনক্লাইনে ছিল, আসার সময় তো চলে আসলাম স্মুথলি, কিন্তু ফেরার সময় একটু কষ্ট হবে ইনক্লাইন বলে। ক্যাসেলের এন্ট্রেন্সটা, আশা করি কোনো টিকিট নেই। টিকিট নেই। তো এখানে গাইড রয়েছে। এখানে এসে জানতে পারলাম ভেতরে ক্যাসেলটায় যদি তুমি ঢুকতে চাও মিউজিয়াম টাইপের আছে, তার জন্য তোমার গাইড নিতে হবে। কিন্তু যে গাইড রয়েছে সে আবার এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এই লোকাল ল্যাঙ্গুয়েজে গাইড নিয়ে তো আমাদের খুব একটা লাভ হবে না, তাই জন্য আমরা ডিসাইড করলাম
এই ক্যাসেলের ভেতরে আমরা ঢুকতে পারলাম না ঠিক কথা, কারণ জার্মান বা ইংলিশে কোনো গাইড নেই। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এখন ফিরে যাব। তো এই রাস্তাটা খুবই সুন্দর, ক্যাসেলের আশপাশটাও খুবই সুন্দর, স্পেশালি দুই ধারে রয়েছে ঝর্ণা। তো সেই ঝর্ণাটা এনজয় করতে করতেই, ঝর্ণার জলের কুলুকুলু আওয়াজ শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম আমাদের পার্কিং প্লেসে, এবং সেখান থেকে আমরা এখন চলে এসেছি আর একটা জায়গায়। এই জায়গাটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, নামটা আমি এখন অবধি দেখিনি। চলো রাস্তাটা ক্রস করে তোমাদের আমি দেখাচ্ছি এই জায়গাটার নামটা কি। এই ব্রিজটাও অপূর্ব সুন্দর লাগছে, জলটা এতটাই শান্ত, আমি ঠিক নামটা বলতে পারবো না এই জলটার নামটা কি। তবে বেলজিয়ামে এলে তোমরা এই জায়গাটা অবশ্যই এসো, সানি ওয়েদারে, সামারের টাইমে তো খুবই ভালো লাগবে। তবে এই রাস্তার দুই ধারে তুমি দাঁড়িয়ে এই জলটাকে এনজয় করতে পারো। নিচে হয়তো বোটিংয়েরও সিস্টেম রয়েছে, এখন উইন্টার বলে বন্ধ। তো আমরা দেখছি আশেপাশে যদি কিছু অন্য ভিউ পাওয়া যায়। এই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু গাড়ি খুব স্পিডেই যাচ্ছে, খুব সাবধানেই চলাচল করতে হবে, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি ক্রস করতে যাও খুব দেখে শুনেই ক্রস করতে হবে, কারণ এখানে কোনো সিগন্যাল নেই। ওই দূরে দেখা যাচ্ছে একটা ভিলেজ, দেখো কি সুন্দর লাগছে। জলটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, জলের কালারটা কিন্তু গ্রিন। আমি জানি না ক্যামেরায় কতটা আনতে পারছি। জ্যাক ঘুরতে গেছে নদীর ধারে। জ্যাক তাড়াতাড়ি আসো, চলে আসো চলে আসো, ফাস্ট ফাস্ট, লস লস লস। এই ব্রিজটার পাশেই রয়েছে একটা ছোট্ট জঙ্গল, জ্যাক সেখানে ঘুরতে গেছে এখন পাপার সাথে। গুড বয়। আমরা এখন আবার স্টার্ট করছি, প্ল্যান হচ্ছে লাঞ্চ করার, আর টুকটাক কেনাকাটিও আছে সন্ধেবেলার রান্না বান্নার জন্য। একটু সুপার মার্কেট যাবো আমরা এখন। আমরা এখন ব্রিজের ওপরে আছি, পায়েল ওইদিকে গেছে পোজ দিতে, এই আসেনি শুধু দিদি, পায়েল, তরলিপি, আর ওই পারে পায়েল, ওই পারে পায়েল রয়েছে। পায়েল রাস্তা ক্রস করার চেষ্টা করছে, আর আটকে গেছে রাস্তা। তো আমাদের ড্রাইভাররা সব উঠে গেছে পেছন দিকে, যাচ্ছে অলরেডি। চলো এবার আমরা গ্রসারিজ আবার বুট কাটানো করা যায়। নিচে নেমে যাওয়া যায়। তো ব্রিজটার ওপর আমরা কিছুক্ষণ সময় কাটালাম সবাই একসাথে। গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। তো আমাদের এখন প্ল্যান হয়েছে এই ব্রিজ থেকে আমরা যাব গ্রসারি মার্কেটে, দুপুরের লাঞ্চটা ওখান থেকেই ব্যবস্থা করতে হবে। কেউ কেউ হোটেলেও ফিরে গেছে। তো যে দেশে আসি না কেন সেই দেশে সুপার মার্কেট, মানে এখানকার লোকাল মানুষদের জীবনযাত্রা কীরকম হয় সেটা তো আমরা জানার জন্য একবার হলেও মার্কেট যাই। তো আজকে যেহেতু শনিবার আছে, সুযোগটা আমাদের সাথেই রয়েছে, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি মার্কেটটায়। দেখো এই মার্কেটটা দেখতে পাচ্ছ, তো এটা একটা সুপার মার্কেট, আমরা এখানে ঢুকছি, টুকটাক কেনাকাটি আছে। আমাদের প্ল্যান হলো গ্রসারি মার্কেট থেকে আমরা এখন পিৎজা তুলবো, তার সাথে টুকটাক জিনিস কেউ কেউ আনতে ভুলে গেছে। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমরা প্ল্যান করে একটা লিস্ট বানিয়ে গ্রসারি জিনিসপত্র এনেছিলাম সবাই ভাগাভাগি করে, যাতে কাউরির ওপরই চাপ না পড়ে। কিন্তু চিনি ভুলে গেছে, তারপর একজন আলু এনেছিল, তো আলু কম পড়েছে, তো আজকে আমরা একটু আলু কিনবো। তো সেই জন্যই এসছি, এই গ্রসারি শপটা আজকে শনিবার খোলা আছে। দুটো ফ্যামিলি এবং দুজন ব্যাচেলার ছেলে যারা ড্রাইভ করে এসছিল তারা ফিরে গেল হোটেলে, কারণ বাচ্চাগুলো কান্নাকাটি করছিল। আচ্ছা, ফুড ডিপার্টমেন্টের যে লিডার তাকে সামনে দেওয়া হয়েছে, আমাদের গাইড করছে কি কি কেনা যেতে পারে। জিলিপি, হ্যাঁ নি নি নি। Sweets also. একটা ডাল নিয়েছি। €2.50 না, I think প্যারা নয়, but it's a filled, something filled. আরে কে কিনবে? না, it's not about fill, but it's যাচ্ছে এখন বাড়িতে। একা একাই ঢুকবি তো বাড়িতে? চলো। কোনটা তোমার রুম, কোনটা? চলো তো জানলা দিয়ে ঢোকা যায় কিনা দেখি।
তো এটা হচ্ছে আমাদের বাড়িটার নামটা। আরও দুটো গাড়ি আসা বাকি আছে, এখন ওরা অন দা ওয়েতে। আমরা ঘরে ফিরে আসলাম বাজার সেরে, সবাই 3:30-এর মধ্যে ঢুকলাম। আর ঢোকার জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখলাম বাইরেটা মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়েছে। একদিকে ভালোই হলো, বাইরে আমরা কোথাও ঘুরতে পারতাম না। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে যে পিৎজা কেনা হয়েছে, সেই পিৎজা, তার সাথে চিকেন নাগেটস এবং টুকটাক জিনিসও খাওয়া হবে, আর মুড়ি মাখা হবে। বাঙালি আড্ডা সন্ধেবেলা, আর তার উপরে এরকম বৃষ্টির ওয়েদারে মুড়ি ছাড়া কি জমে। তো আমরা এখন প্ল্যান করেছি মুড়ি চানাচুর আমরা সবাই মিলে মাখবো এবং তার সাথে জমিয়ে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। যে পিৎজা কেনা হয়েছে সেগুলোই এখন সার্ভ করা হচ্ছে। দুটো দুটো করে আমরা ওভেনে ঢুকিয়ে গরম করছি। ভেজ এবং ননভেজ দুরকমই ছিল। আর তার পাশাপাশি চলেছে রাত্রে যে আমাদের মাটন হবে তারই প্রিপারেশন। বিকেল 4:30 মতন বাজে। এখন কেউ কেউ গেছে স্নান করতে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এসছে 2-3 বছরের তারা গেছে ঘুমোতে, আর কেউ কেউ খাওয়া দাওয়ার পর একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে। আর আশেপাশে চলেছে মুড়ি মাখার তোড়জোড়। মুড়ি মাখা শুরু হয়ে গেছে, সুজতি দিয়ে এখন মুড়ি মাখছে। এই দেখো, দুটো পটে মাখা হবে। একটা পটে অলরেডি শুরু হয়ে গেছে, আর একটা পটের জন্য এখন কাটা চলছে। পেঁয়াজ লঙ্কা সবকিছু রেডি হচ্ছে। মুড়ি মাখা খেতে বৃষ্টির ওয়েদারে আমার তো সবসময় খুব ভালো লাগে। অফিস থেকে ফিরে কলকাতায় থাকাকালীনও মাকে বলতাম বৃষ্টি পড়লে একটু মুড়ি মাখো। তো মুড়ি মাখার পাশাপাশি রয়েছে চিকেন নাগেটস এবং ফল। তো এই ঝালমুড়ির সাথে তো একটু চা হলে ভালোই হয়। তো সবাই আসলে আমরা আবার চায়ের পর্বটা শুরু করব, এখনো অনেকে আসেনি। রান্নাঘরের জায়গাটা বেশ সুন্দর ছিল, অনেকটাই বড় ছিল। আমরা বসে খাওয়ার সাথে সাথে এমনকি রেসিপিগুলো যখন প্রিপেয়ার করা হচ্ছিল তার পাশাপাশিও আমরা আড্ডা দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। আমরা 21 থেকে 22 জন ছিলাম, সবাই মিলে হাতে হাতে কাজও করছিলাম এবং গল্পও করছিলাম। এইরকম বাঙালি আড্ডা মাঝে মাঝে হলে কিন্তু বেশ ভালোই লাগে। কম কম আসো। গুরুদেব আর সূর্য যদি একসাথে হোক আমাদের মটন এখানে So mutton I'll take here. Mutton. 1, 2, and 3. Yeah. So 600. Yeah.
তুমি কি খালি আলু আর ঝোল? ডাল হয়ে গেছে একদম। ঝোলটা দেখে হেভি মনে হচ্ছে। এই হাতাটা ছোট হয়ে গেছে। It's almost going to bankrupt. I'm going to bankrupt. এবার আলুর শহরে ঢুকবো। And I totally আমার কাছে এখানে বাঙালিদের খাওয়া দাওয়ার পর একটুখানি মিষ্টি মুখ না করলে যেন খাওয়াটা কমপ্লিটই হয় না। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল, সবার নয়, কেউ কেউ অনেক রাত্রিরে খাবে বলে আমরা বাকিরা খেয়ে নিয়েছিলাম। যাদের খিদে পেয়েছিল বা যাদের রাত্রে খাওয়ার অভ্যেস নেই, বাকিরা বললো আমরা 11টার পর খাবো, মুড়ি খেয়েছি, পেটটা ভার আছে। তো অনিশ ব্রাউনি বানিয়ে নিয়ে গেছিলো আর রাতেশ নিয়ে গেছিলো রসগোল্লার ভিডিওটা আমি তুলতে পারিনি, আনফর্চুনেটলি ভিডিও তোলার আগেই শেষ হয়ে গিয়েছিল। তো ভ্যানিলা আর চকলেট 2 রকমের আইসক্রিম ছিল, তাই দিয়ে এখন বানানো হচ্ছে ব্রাউনি আইসক্রিম। এই দেখো, আইসক্রিমের স্ক্রুপটা তুলতে একটু কষ্ট হচ্ছে, কারণ চকলেট আইসক্রিমটা আগে থেকে বার করে রাখা হয়নি, ডাইরেক্ট এনে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে গল্প কিন্তু আমাদের কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। কেউ কেউ একটা করে স্কুপ, কেউ কেউ 2টো করে স্কুপ নিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ওয়েদার বাইরে, তার সাথে আড্ডাও জমে গেছে। আর খাওয়া দাওয়ার পর স্পেশালি মাংসটা তো দারুণ করেছিল অরিজিৎদা। তো অরিজিৎদা খুব হালকা রান্না করে, বেশ টেস্টি রান্না করে। তো মাংস ভাত খাওয়ার পর সবার মনে হয়েছিল যে বেশি করে আমরা আইসক্রিম খাবো, তার সাথে আড্ডা দেবো, কারণ গান তো আমাদের চলবেই। আজকে আমাদের আড্ডার শেষ দিন। এবার পর্ব এলো আমাদের রান্নাঘর পরিষ্কার করার। শনিবার দিন আমরা ভালোই এনজয় করেছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন সকাল, অর্থাৎ রবিবার দিনের সকাল, যখন আমাদের বেরিয়ে যেতে হবে এবং কিচেন থেকে শুরু করে বাড়ি ঘর সব পরিষ্কার করে দিতে হবে। এটাই ছিল কন্ট্রাক্টের লেখা বুকিংয়ের সময়। তো সেই জন্য আমরা একটু টেনশনেও ছিলাম, সবাই পরিষ্কার করছিলাম হাতে হাত লাগিয়ে ভালোভাবে, যাতে কিছু প্রবলেম না হয়, কাউকে কোনো ফাইন না দিতে হয়। এসো এসো ডাউন, ভয় পেও না, আস্তে আস্তে লাংসাম নাবো, কাম চেক চেক, কাম, আসো 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 আসো, কাম কাম, কাইন প্রবলেম, আসো সবাই দৌড়ে আসো, দেখে এসো কেমন লাগছে। ওইখানে পড়ে আছে আমাদের জানলার সামনে, চেক, দৌড়ে আসো। আমাদের ভেতরে সব গোছানো চলছে, লাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে। খাওয়া দাওয়া চলছে, তার সাথে আমরা ভাত খেলাম এখন। কালকের জন্য একটু মাংস ছিল, মুরগি মাংসের আলু দিয়ে, আর সুন্দর ডাল ছিল, ডাল দিয়ে খাওয়া হয়ে গেল। অনেকটা জার্নি আছে, ওদের 2 ঘন্টা জার্নি আর আমাদের অলমোস্ট 3.5 ঘন্টার কাছে জার্নি ড্রাইভ করতে হবে। তো আমি খেয়ে দিলাম, সবাই মোটামুটি গুছিয়ে নিয়েছে। এখন বাজে 11:30 বাজে। তো আমরা ট্রাই করবো 1টার মধ্যে বেরিয়ে যাওয়ার, যদি অন দ্য ওয়েতে কিছু পড়ে সেটা দেখেও যাবো। জ্যাক বেশি তো যেও না, বলটা নিয়ে নাও। কোথায় বল, কোথায়? ওই যে ওই যে ওই যে পেছনে, ব্যাকে যাও, ব্যাক ব্যাক। জ্যাক তো সবার সাথে ভালোই এনজয় করেছে, আর এত বড় জায়গা পেয়ে ও খুব সুন্দর খেলাধুলাও করছিল। বাচ্চাগুলো বেশ সুন্দর ওর সাথে বল খেলছিল, অনেক দূরে বল ছুড়ে দিচ্ছিল এবং ও সেগুলোকে গিয়ে গিয়ে নিয়ে আসছিল। এত বড় জায়গা পাই না। হ্যাঁ না।
কেউ কেউ বেরিয়ে গেল, যাদের অনেকটা দূরে যেতে হবে আর যাদের হাত কাঁচা ছিল ড্রাইভার, তারা বললো আমরা একটু আলো থাকতে থাকতেই বেরিয়ে যাই। তো ওরা 12টা নাগাদ বেরিয়ে গেল, আমরা ঘর দোর পরিষ্কার করে 1টা-1.5টা নাগাদ রওনা দেবো, এরকম প্ল্যান হলো। কেউ কেউ চা খাচ্ছে আর আমরা একটু আশপাশটা হাঁটতে বেরিয়েছি। জায়গাটা বেশ অনেকটাই বড়, আর এই বাদিকের জায়গাটায় ক্রিসমাস ট্রি ছোট্ট ছোট্ট চারা হয়েছে। তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের 2 নাইটস ডিসেলডর্ফ ইন্ডিসেগেমেন্টে গ্রুপের সাথে যে ট্রিপটা ছিল। তো আজকে আমরা এখন বাড়ি ফিরছি। ফ্রাইডে আমরা এসেছিলাম, স্যাটারডে পুরো আমরা সারাদিনটা এনজয় করেছি। আজকে সানডে আমরা সবাই ফিরে যাচ্ছি। 4টায় আমাদের চেক আউট ছিল, তো আমরা 3টের মধ্যেই সবাই গুছিয়ে গেছি বেরিয়ে পড়লাম, কারণ কালকে আবার অফিস আছে, প্লাস অনেককে দূরেও যেতে হবে, 3 ঘন্টার ডিস্টেন্স। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন আলো থাকতে থাকতে আমরা পৌঁছে যাব বাড়ি। তো 3টে বাজে, পৌঁছতে আমাদের 5টা 15 বাজবে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল তোমরা শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে আমি আসছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই বাই। বাই।